হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা হচ্ছে আমি বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত রেখেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে বুধবারের রাতে ঘুমানোর আগের সময়। আমি হচ্ছে এখন মিহিকে ঘুম পাড়িয়ে দিব। আমি সব সময় ওকে আগে থেকে ঘুম পাড়িয়ে দিই। এটা বিশেষ করে কয়েকদিন ধরে করছি। অন্যান্য সময় তো ও আমাদের সাথে ঘুমায় একসাথে। আর ওর কাণ্ডটা দেখুন, ঠিকমতো সে ঘুমাতেই যাবে না। কত কিছু যে সে করছে, বলছে কি আমি এভাবে শুবো নাকি ওভাবে শুবো, কত বাহানা। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাতে পারেন। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি অনেক বেশি খুশি হব। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা। এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, তো আমি হচ্ছে ফ্রোজেন রুটি চেখে নিচ্ছি। আর আমাকে হচ্ছে কয়েকদিন আগে একটা আপু জানিয়েছিল, আপু হচ্ছে আমার ভিডিও দেখে রুটি ফ্রোজেন করেছে, তখন হচ্ছে নিচে লেগে যাচ্ছে। যখন রুটিটা একটা পিঠ হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে, যেহেতু রুটিটা ঠান্ডা তারপরে হচ্ছে শক্ত থাকে। এরপরে যখন হালকা একটু যখন গরম লাগে তখন কিন্তু এটা নর্মাল হয়ে যায়। তো একটা পিঠ যখন হওয়ার পর উল্টাবেন তখন কিন্তু আর নিচে লেগে যাবে না। আর আমি তো আপনাদের সামনেই কিন্তু ফ্রোজেন রুটিগুলো ভেজে নিলাম, ছেঁকে নিলাম, সরি। আপনারা তো দেখতে পেরেছেন একটু কিন্তু নিচে লাগেনি। তো আশা করছি আপুটা বুঝতে পেরেছে আমি কি বলেছি। তো আমাদের দুইজনের জন্য আমি হচ্ছে 2টা ডিম ভেজে নিচ্ছি। আর দুইজনের জন্য 2টাই রুটি নিলাম, কারণ বেশি ভারী নাস্তা করতে ইচ্ছে করে না সকালে। একটা চেয়ে বেশি কিন্তু খাওয়া যায় না, রয়েই যায়। সেজন্য দুইজনের জন্য শুধু 2টাই নিলাম। আর দুইজনের জন্য 2টা ডিম। এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নেব। মিহির কিন্তু এখনও ঘুম ঘুম চেহারাটা যায়নি, ও একটু আগে ঘুম থেকে উঠেছে। আর ওকে কিন্তু রুটি ছিঁড়ে দিতে হয়, না হলে ও ছিঁড়ে খেতে পারে না, এখনও ছোট সেজন্য। তো নাস্তাটা করার পরই কিন্তু আমি রান্নাগুলো করে ফেলবো, কারণ যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু ফিনিশ করতে হবে। এরপরে মিহিকেও কিন্তু একটু পড়তে বসাতে হবে। তো রান্নাটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি, এ ফাঁকে হচ্ছে আমি মিহিকে হোমওয়ার্ক করাতে বসালাম। এরপরে হচ্ছে ওকে গোসল করিয়ে দিব, এরপরে দুপুরে ওকে ভাতটা খাইয়ে দিব। আর আজকে আমি রান্নাবান্না শেয়ার করছি না, আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা আমের কেকের রেসিপি শেয়ার করব, ম্যাঙ্গো কেক। এটা আসলে অনেক দিন ধরে অনেক আপুরাই কিন্তু রিকোয়েস্ট করছে, তো আসলে করব করে করা হচ্ছে না। আর আমার চ্যানেলে আর কেকের রেসিপি দিতে ইচ্ছে করছে না, যেটা সত্য কথা, যার কারণে আমি এত বেশি লেট করেছি। আমার ব্লগে যে পরিমাণ কেকের ভিডিও, অন্য কোনো ব্লগে চ্যানেলে মনে হয় এরকম কেকের ভিডিও নেই। আমার নিজের কাছে কেমন যেন লাগে। আর অনেক আপুরা কিন্তু আবার পছন্দও করে না, আবার অনেক আপুরা কিন্তু কেকের রেসিপি দেখতে চায়, এবং কি আমার অনেকগুলো কিন্তু এখনও রিকোয়েস্টের কেকের রেসিপি আছে, তো মনে হয় না আমি সেগুলো শেয়ার করব। 7 8 8 8 8 8 8 8 লোক কি হয়েছে? তো সেই জন্যই আসলে চিন্তা করেছি আমার চ্যানেলে আমি আর কোনো কেকের ভিডিও আপলোড করব না। অনেক কিন্তু কেকের রিকোয়েস্ট আছে, আবার অনেক আপুরা কিন্তু পছন্দ করে না, আবার অনেক আপুরা পছন্দ করে। তো যাই হোক, তো আমার এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনারা কি বলবেন সেটাও বুঝতে পারছি না।
আসলে এক প্রকার এটা কেকের চ্যানেল হয়ে যাচ্ছে, আমি যেটা মনে করি। আর শুধু আমি না, আপনারা যদি ইউটিউবে যদি বাংলাদেশি ওমান ব্লগার যদি লিখেন, তাহলে কিন্তু ওমান ব্লগার কেক এই অপশনটা কিন্তু চলে আসে। তাহলে ওখানে যদি ক্লিক করেন, তাহলে আমার যত কেকের ভিডিও সবগুলো কিন্তু চলে আসে। যে আমার চ্যানেলে এতই কেকের ভিডিও, এটা আলাদাভাবে একটা অপশন চলে আসছে। তো আপনারা যদি লিখে দেখেন, তাহলে মানে আপনারা বুঝতে পারবেন এটা। তো আমার সিদ্ধান্তটা মানে জানি না ভালো হবে কি খারাপ হবে, আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কি না। আমি ব্লগের মধ্যে আর কোনো কেকের ভিডিও আপলোড করব না। আবার অনেক আপুরা আমাকে এটাই লিখে কমেন্ট করে যে আপু, তোমার কেকের ভিডিওগুলো দেখার জন্যই কিন্তু তোমার ভিডিওগুলো দেখি। তো সে আপুদের উদ্দেশ্য করে বলবো, সরি আপু, আমি মানে দিতে চাচ্ছি না আর আমার ব্লগের মধ্যে কেকের ভিডিও। তো এটাই মনে হয় লাস্ট, আমি আর কেকের ভিডিও দিব না। শুধু ম্যাঙ্গো কেকের রেসিপিটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে। বিশেষ করে দেখা যায় কি, একটা কেকের ভিডিও শেয়ার করতে গেলে ভালোভাবে যদি আপনাদেরকে বুঝিয়ে দেখাতে গেলে কিন্তু আমি অন্য আর কোনো কিছু দেখাতে পারি না, শুধু একটা রেসিপি হয়ে যায় ওই দিন। এখন আমি আপনাদের সাথে ম্যাঙ্গো কেকের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে চিনিটাকে পাউডার করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এটাকে আমি ভালোভাবে পাউডার করে নেব। আর আপনারা চাইলে শিলপাটার মধ্যেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন। আর এখানে কিন্তু পাউডার চিনিটাই ব্যবহার করতে হবে। এরপরে আম নিতে হবে। আর একটা কথা, আমি যে রেসিপিটা ফলো করছি সেটা ইতিস কিচেনের ইতি আপুর রেসিপি ফলো করে। আপনারা হয়তো বা কম বেশি আপুকে চিনবেন। তো অরিজিনাল এই কেকের রেসিপিটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আপুর অরিজিনাল কেকের ভিডিও রেসিপিটা কিন্তু ফলো করে তৈরি করতে পারবেন। আমি আপুর রেসিপিটা ফলো করে তৈরি করছি। আমি এর আগে কিন্তু কখনো ম্যাঙ্গো কেক তৈরি করিনি। আপুর ভিডিওটা দেখে কিন্তু আমি এর রেসিপিটা ট্রাই করছি। আপনারা আপুর চ্যানেল থেকে দেখে কিন্তু ওই রেসিপিটাও ফলো করতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি এটাকে ছেঁকে নেব। আমরা শুধু হাফ কাপ পরিমাণই আমের পিউরি নিচ্ছি, এর চাইতে বেশি প্রয়োজন নেই, যাতে করে কোনো প্রকারের আঁশ না থাকে, সেজন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ সুজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। এখানে কিন্তু কুসুম গরম দুধই দিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে সুজিটা একটু ফুলে যায়। 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এ ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে চেলে নিব। চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপরে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপরে চিনি যেটা পাউডার করেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাও একসাথে আমি চেলে নিব, যাতে করে চিনির কোনো দানাদার অংশ না থাকে। এরপরে নিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপরে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটাই ব্যবহার করতে হবে। আর আমি এখন এটাকে ভালোভাবে চেলে নিব। আমি ইউটিউবে অনেকগুলো ম্যাঙ্গো কেকের রেসিপি দেখেছি। বাংলাদেশে কিন্তু খুব বেশি নেই ম্যাঙ্গো কেকের রেসিপি। তো আমি যে কয়টাই দেখেছি, সবচাইতে ইতি আপুর রেসিপিটাই আমার কাছে ভালো লেগেছে। তো আমি আপুর রেসিপিটা ফলো করে তৈরি করছি। জানি না আপুর মতো হবে কিনা। আপুরটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল। আমি মনে হয় না আপুর মতো তৈরি করতে পারবো। পনেরো মিনিট হয়ে গিয়েছে, সুজিটা কিন্তু একদম ফুলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব
আমের পিউরিটা, যেটা হচ্ছে আমি ছেঁকে রেখেছিলাম। এখানে হচ্ছে টোটাল হাফ কাপ পরিমাণ আমের পিউরি। এরপরে দিব হাফ কাপ পরিমাণ তেল। এটাকে হচ্ছে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এটার মধ্যে কিন্তু কোনো প্রকারের ডিম ব্যবহার করতে হবে না। ডিম, ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু এটা তৈরি করা যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো শেষ। যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম। এখানে মনে হয় আরও লিকুইড দুধের পরিমাণ দিতে হবে। তো আমি 1/4 কাপ পরিমাণ আরও লিকুইড দুধ দিলাম। এরপরে হচ্ছে ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি 1 চা চামচের মতো। এরপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি তরল দুধ হাফ কাপ পরিমাণ, এরপরে হচ্ছে 1/4 কাপ দিয়েছি। এটাতে হয়ে যাবে, আর লাগবে না। এরপরে হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য আমি ইয়েলো ফ্রুট কালার দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র যাতে কালারটা একটু সুন্দর আসে সেজন্যই আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি এটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে ফেটিয়ে নিব। টোটাল 2 মিনিট। আর এটাকে হচ্ছে আমি চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি 10 মিনিট আগে থেকেই, যাতে করে হাঁড়িটা গরম হয়ে যায়। আমি হচ্ছে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার ফেটানো শেষ। আমি 2 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, এটা এরকম হতে হবে। এখন হচ্ছে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। দশ মিনিট আগে থেকে আমি হচ্ছে চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলাটাকে লোতে রেখে, হাঁড়িটা কিন্তু এখন প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি খুবই সাবধানে। এখন হচ্ছে চুলাটাকে লোতে রেখে 30 থেকে 40 মিনিটের মতো আমি এটাকে বেক করব। এর মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু ঢাকনাটা ওঠানোর কোনো প্রয়োজন নেই। আমি চুলাটাকে লোতে রেখেছি। টোটাল 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব কেকটা হয়েছে কিনা। চারপাশ দিয়ে কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। তো টুথপিকটা হচ্ছে ক্লিয়ার এসেছে, তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। যদি টুথপিকের মধ্যে যদি কোনো প্রকার লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা আরও 5 মিনিটের মতো এটাকে বেক করে নেবেন। এখন হচ্ছে আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। কেকটাকে হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি। কেকটা ইতি আপুর মতো হয়নি, যেহেতু প্রথমবার তৈরি করেছি সেজন্য হয়তোবা। তো পরবর্তী সময়ে কেমন হবে জানি না। আপনারা কিন্তু ইতি আপুর রেসিপিটা দেখবেন। আপুর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, এমনিতে কিন্তু অনেক সফট হয়েছে। এখন হচ্ছে একটু কেটে নিচ্ছি। তারপরে যাই হোক, প্রথমবার তৈরি করেছি হিসাবে মনটাকে একটু সান্ত্বনা দিচ্ছি। আপুর মতো হলো না। এখন হচ্ছে আমি আমার জন্য একটু নিয়ে নিচ্ছি, দেখি টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। আমি কিন্তু এর আগে কখনো ম্যাঙ্গো কেক খাইনি, এই প্রথমে আমি এটা খেয়ে দেখব।
কিন্তু একটু মনটা খারাপ, কারণ আপুর মতো হলো না। আপুরটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। যদি আপনারা আপুর রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছিল। আমি আপুর রেসিপির মতো আর কোনো রেসিপি কিন্তু দেখিনি এত ভালো। তো আমি এই প্রথমেই ম্যাঙ্গো কেকটা খাচ্ছি, এর আগে কখনো খাইনি। তো মোটামুটি ভালো হয়েছে, মানে খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না, এই আর কি, মোটামুটি ধরা যায়। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।